ওই মুয়াজ্জিন হাকে মিনার হতে কে ওই মুয়াজ্জিন হাকে আজানের ধ্বনি আল্লাহু আকবার। ওরাই তো মুসলমান সৃষ্টি আল্লাহ পাকে মহানত্ব, তার তাসবিহ, তার গুণগান পৃথিবীর প্রতিটি মুহূর্তে হইতেছে, একটা সেকেন্ডের জন্য বিরত নাই। 24 ঘন্টায় প্রতিটি মিনিটে মিনিটে আজানের ধ্বনি জামিন থেকে আসমানে উঠে যায়। তার কারণ আবর্তনশীল পৃথিবী 500 কিলোমিটার দূর থেকে চন্দ্রের একটা মঞ্জিল তৈরি হয়। সুতরাং এখানে আজান শেষ হলো, অন্য জায়গায় আজান শুরু হয়ে গেল। একটা সেকেন্ডের জন্য আজানের ধ্বনি বন্ধ হয় না। সুতরাং যারা বলে সৌদি আরবের সঙ্গে ঈদ করব, রোজা রাখব, এরা ভৌগোলিক বিষয়টি এদের মাথায় ঢুকে না। যদি তাই হতো তাহলে সূর্যটারে আল্লাহ পাক, যেমন একটা ঘরে একটা লাইট, মিডিলে লাইট আছে, সুইচ অন করলে চতুর্দিকে আলোকিত হয়, বন্ধ করলে অন্ধকার হয়ে যায়। আল্লাহ পাক যদি চাইতেন তাই করতে পারতেন। সূর্যটারে মহাশূন্যে মধ্যবর্তী স্থানে রেখে দিয়ে একজন ফেরেশতা থাকতো, সকাল 6টা বাজলে সুইচ অন করা হবে, আর সন্ধ্যা 7টা বাজলে সুইচ অফ করা হবে। কিন্তু আল্লাহ পাক সেটি করেন নাই। সারা পৃথিবীর প্রতিটি মুহূর্তে ক্ষণে ক্ষণে আল্লাহ পাকের আজান, আজানের ধ্বনি জামিন থেকে আসমানে আরশে আজিমে গিয়ে থাকতে পারে। বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহর একটু জিকির করি, তাসবিহ পাঠ করি, সবাই বলি সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, ওয়াসাব্বিহু বুকরাতা ওয়া আসীলা। কথার শুরুতেই আল্লাহ পাক রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ জাল্লা শানুহু, মহিয়ান গরিয়ান ওই মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি, যিনি আমাদেরকে মসজিদে আসার সুযোগ করেছেন, সংকটাপন্ন পৃথিবীর মধ্যে সুস্থ রেখেছেন, নিরাপদ রেখেছেন। ওই রবের শুকরিয়া বলে আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দরুদ এবং তাসলিমাত সেই মহান মানবের প্রতি, যিনি হচ্ছেন মানবতার মুক্তির দূত, আখির জামানার পায়গাম্বার, সে নবীর প্রতি দরুদ আমরা বলি আল্লাহুম্মা সাল্লি আলাইহি। মুসল্লিয়ানে কারাম, গত জুমার পর্বে রাষ্ট্রীয় বিষয়, যুব সমাজ এবং মুরব্বীদের সম্মান, একে অপরের অধিকার কর্তব্যগুলি আমরা আলোচনা করতেছিলাম। মুরব্বীদের নিয়ে বা বয়স্কদের নিয়ে কিছুটা আমরা আলোকপাত করেছি। ইনশাআল্লাহ এ পর্বে গিয়েও আমরা সেই প্রেক্ষাপটকে কেন্দ্র করে কিছুটা আলোচনা করব। সমসাময়িক কিছু বিষয় এখানে এজেন্ডায় আছে। তার কারণ ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। এই কিতাব, এখানে আল্লাহ পাক 4টি বিষয়ের কথা বলছেন, যে শুধুমাত্র ধর্মীয় গ্রন্থ নয়, ধর্মীয় আকার নয়, এটা একটা জীবন বিধান, হেদায়েতের রাস্তা, রহমতের রাস্তা, ওয়াবুশরা লিল মুসলিমিন, মুসলমানদের জন্য রহমত। 4টি বিষয়ে অবতারণা করে আল্লাহ পাক বলছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাব। ও নবী, এই কিতাব শুধুমাত্র ইহজাগতিক কল্যাণ সাধন করবে না,
ধর্মীয় চর্চার উপর ডিপেন্ডেবল নয়, এটি তোমার জীবনের সার্বিক দিক নিয়ন্ত্রণ করে তোমাকে জান্নাতে পৌঁছায় দিতে বলে সুবহানাল্লাহ। কোরআন এত বড় একটা সার্বিক সমস্যা, যে কোনো সমস্যার সমাধানের জন্য কোরআন উন্মুক্ত করে দেওয়া হয়েছে। এখান থেকে আপনি ফর্মুলা নিয়ে সমস্যার সমাধান দিতে পারেন। অথচ আজকে পৃথিবীর মুসলমানেরা সমস্যার সমাধানের জন্য বিদেশি লাল কুকুরদের দ্বারস্থ হয়, মার্কিন কুকুরদের কাছে যায় পরামর্শ নেওয়ার জন্য। তারপরে ওরা বুদ্ধিজীবী চলে আসলো, এসে দেশের 13টা বাজায় জনগণকে অন্ধকার থেকে অন্ধকারের দিকে নিয়ে যেতে চায়। একটা দেশকে সুখী সমৃদ্ধ করতে হলে প্রথম দরকার শিষ্টাচার যেমন প্রয়োজন আছে, তাহলে সমাজের বুকে সন্ত্রাস মুক্ত রাখতে পারবে না। কি বয়স্ক, মুরব্বী কিংবা যুবক, শিষ্টাচার যদি নষ্ট হয়, শ্রদ্ধাবোধ যদি নষ্ট হয়ে যায়, ওই সমাজের বুকে ফিতনা ফাসাদ এমনিতে বেড়ে যায়। আর লোভ লালসা যখন বেড়ে যায়, দুর্নীতি এতটা বাড়ে, দুর্নীতির কারণে সুনীতির লোক আর খুঁজে পাওয়া যায় না, এমন অবস্থা দাঁড়ায়। ওই যে একটা এক্সাম্পল দিচ্ছিলাম যে আফ্রিকার এক চোর, আফ্রিকা তো অভাবী মানুষ, ওখানে গিয়ে আমার মার্কিন যুক্তরাষ্ট্র নিপীড়ন করতেছে, পাম্পট্টি মাইরা ওদের সম্পদগুলি হরণ করে তারা নিয়ে গিয়ে নিজেদের জাতি গঠনের বিনির্মাণ করতেছে। আফ্রিকান বোকা, এরা বোকা, এক প্রকারের বোকা। ও আজও দেখবেন চামড়ার পোশাক পরে এখনো জঙ্গলে জঙ্গলে শিকার করে বেড়ায়। অথচ সেখানকার মাটি এতটা উর্বর, বছরে তারা 3টা ফসল এমনিতে উৎপাদন করতে পারে, কিন্তু তাদের মাথায় সেটা খেলে না। ওই পশু শিকার করবে, খাবে আর নাচ গান উল্লাস করবে, এভাবে তারা চলতেছে। সুবহানাল্লাহ। ম্যানহোলের ঢাকনা চুরি করেছে, অ্যারেস্ট করেছে পুলিশ, বিচার হবে। তো বলতেছে রাজা মশাই, আমার কাছে একটা ফর্মুলা আছে, আমি এমন একটা গাছের নাম জানি যে গাছের পাতার রস যদি আপনি খান তো জীবনে মরবেন না, আর ক্ষমতা জীবনে যাবে না। তাই নাকি? তো ভালো খবর, ওরা নিয়ে আসো। জেল থেকে বাইর করে নিয়ে আসে। কি কয়? হ্যাঁ, আমি এটা জানি, যেই গাছের পাতার রস খাইলে আপনার জীবনে ক্ষমতা যাবে না, জীবনে বুড়াবেন না, কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবেন। কিন্তু একটা শর্ত, কি? গাছটা যিনি রোপণ করবেন তাকে দুর্নীতি মুক্ত হইতে হবে। জীবনে ঘুষ খায় নাই, সুদ খায় নাই, জীবনে মানুষ ঠকায় নাই, মিথ্যা কথা বলে নাই, নামাজ রোজা ছাড়ে নাই, এমন মুত্তাকি পরেশগার হতে হবে। তাহলে তার হাতে এই কাজটা হবে। রাজা চিন্তা করে মনে মনে, আমার দ্বারা তো হবে না, তার কারণ আমি তো আল্লাহর বড় ওলি হয়ে গেছি, রাষ্ট্র ক্ষমতায় বসে, আমি তো আল্লাহর ওলি, আমি যা করি সব বৈধ। কিন্তু মনে মনে ভাবতেছে, আমি যা করতেছি তা তো আল্লাহ জানে। ওই মন্ত্রীর ডাকে কয়, তুমি কয় স্যার আমার দ্বারা হইব না, আর একজনের ডাকে কয় আমার দ্বারা হইব না। একটাও ক্যাবিনেট মিনিস্টার কেউ নাই যে বলে যে আমার দ্বারা হবে, কারো দ্বারা সম্ভব নয়। রাজামশাই চিন্তা করতেছে, এখন যদি এই ব্যাটারে ছাড়িয়ে দিয়ে যায়, গোটা জনগণ, রাজ্যের জনগণদের জানাবে যে এই গাছটা রোপণ করার জন্য একটা ভালো মানুষ পাওয়া যায় নাই। রাজা তখন বলতেছে, তার এক কাজ কর, তারা ক্যাবিনেট মিনিস্টারে তাকেই ঢুকায় নেন, তাকে ক্যাবিনেট মিনিস্টার একজন মন্ত্রী বানায় দেবে। তার ম্যানহোলের ঢাকনা চুরি করে যে দেশের মন্ত্রী হতে পারে, সে দেশের দুর্নীতি কোথায় যায়? এগুলি এক্সাম্পল। হাজা মিশ্র মাসালুল আমসালুল কোরআন, এগুলি হচ্ছে যুক্তি, এটা কোনো হাদিস নয়। আবার এটা ভুল বুঝবেন না, তখন আবার এক শ্রেণীর মানুষ বলবে এটা জাল হাদিস। এটা একটা ঘটনার কথা বললাম, এটা কোনো হাদিস না। নবীজি চলে গেছেন, সাহাবীরা চলে গেছেন, হাদিস শেষ, আর কখনো হাদিস তৈরি হবে না। এগুলি বুঝার ভুল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনা আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরজি ওয়াল জিবালি ফাবাইনা আইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল
ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। সূরাতুল বনী ইসরাঈল। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে আকাশের প্রতি নাজিল করতে চেয়েছিলাম, আকাশ অপরাগতা স্বীকার করেছে। এরপরে ওয়াল আরদি, আমি জামিনের প্রতি দিতে চাইলাম, জামিন এটা লোড নিতে পারলো না, জামিন সারেন্ডার হয়ে গেল। ওয়াল জিবাল, এরপরে পাহাড়ের উপর অবতীর্ণ করতে চাইলাম, কিন্তু পাহাড় থরথর করে কাঁপতে শুরু করলো। কিন্তু ওয়া হামালাহাল ইনসান, মানুষ এটার দায়িত্ব গ্রহণ করেছে। আল্লাহ পাক বলতেছেন, ইন্নাহু কানা যালুমান জাহুলা। আসলে মানুষ তরাপ্রবান, জুলুম প্রকৃতির, আরব্য প্রকৃতির হয়ে থাকে। আল্লাহ পাক বলতেছেন, মানুষ আসলে তরাপ্রবান, একটু জুলুম প্রকৃতির এবং অজ্ঞ প্রকৃতির। জাহুল, জাহেল শব্দ থেকে জাহুলা। জাহেল শব্দের অর্থ হচ্ছে ইলিটারেট, অজ্ঞ। মানুষ একটু অজ্ঞ টাইপের। কেন? স্বার্থের সঙ্গে যেটি মিলে গেল এটি সঙ্গে সঙ্গে নিতে চাইবে, কিন্তু এটি পরে কি হতে পারে সেটি আর মানুষ বুঝতে পারে না। সূরাতুন নাহলের মধ্যে আমি যা তাফসীর শুরু করি, وَأَلْقَوْا إِلَى اللَّهِ يَوْمَئِذٍ السَّلَامَ وَضَلَّ عَنْهُمْ مَا كَانُوا يَفْتَرُونَ। সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ পাক বলতেছেন, আর মানুষগুলি, সমাজের মানুষগুলি, নেতারা, সমাজের প্রভাবশালী সম্রাটগুলি, নেতাগুলি, সমাজের আইন নেতাগুলি সেই দিন ওরা আল্লাহর কাছে আত্মসমর্পণ করে ফেলবে। আর তারা দুনিয়ার জীবনে যে চক্রান্ত, যে ফাসাদ চূড়ান্ত, যে পরিকল্পনা, নীল নকশাগুলি তারা করত, ওই দিন তাদের সব চক্রান্তগুলি ব্যর্থ হয়ে যাবে। সব চক্রান্ত। আলকাউ ইলাল্লাহ, আল্লাহর দিকে তারা ফিরে এসে বলবে, আল্লাহ বাঁচাও। ফেরাউন যখন ডুবে যায়, ফেরাউন কি সাঁতার জানতো না? ফেরাউন প্রত্যেক দিন নীল নদে গোসল করত, এবং ফেরাউন নীল নদে সাঁতার দিয়ে পার থেকে ওই পারে যাইতো, আবার এই পারে আসতো। শরীরে ব্যায়াম করা লাগবে। শরীরকে যদি সুস্থ রাখতে চান, অবশ্যই শরীরকে কাজে রাখতে হবে, ব্যায়াম করতে হবে। বসে বসে যদি থাকেন, শরীরের গিটে গিটে চর্বি ধরবে, শরীর নষ্ট হয়ে যাবে। কিন্তু ফেরাউন যখন বাহারে কুলজুমের মধ্যে ডুবে যায়, কেন সে ডুবে যায়? কেন সাঁতার দিতে পারে না? আল্লাহর কি রহমত, তার লীলা খেলা লক্ষ্য করুন। নদীর সমান্তরাল ঢেউগুলি সমান্তরাল হয়, এমনি এমনি যেতে থাকে, কিন্তু মহাসমুদ্রের ঢেউগুলিকে আল্লাহ পাক বলতেছেন, মারাজাল বাহরাইনি ওয়ালতাকিয়ান। সমুদ্রের ঢেউয়ের কথা আল্লাহ পাক বলতেছেন। সমুদ্রের ঢেউগুলি উদ্বেলিত ঢেউ, ঢেউটি সমান্তরাল যায় না। উদ্বেলিত ঢেউ মানে একটার উপরে আরেকটা ছেড়ে পড়ে, একটা উপরে উঠে একটা তলদেশ দিয়ে ঘুরপাক খায়। সুতরাং কোনো মানুষ সমুদ্রের উদ্বেলিত ঢেউ সাঁতার কাটতে পারে না। আমি সূরা নাহল থেকে আলোচনা শুরু করতেছি, বাস্তব প্রেক্ষাপট আমি তুলে ধরতেছি। যারা সমুদ্রের ধারে গেছেন, যাবেন, সমুদ্রের ধারে গিয়ে শরীরটা খুলে দিবেন। সমুদ্রের ধারে দেখবেন সব সময় প্রবাহমান বাতাস, আর সমুদ্রের লবণাক্ততায় বাতাসের একটা ঘনত্ব বৃদ্ধি পাওয়ার কারণে বাদশাহ সমুদ্রে স্নান করলে দেখবেন শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতাগুলি বৃদ্ধি পায়। এটি আল্লাহর একটা রহমান। এই জন্য সমুদ্রে যাবেন মাঝে মাঝে, আল্লাহ নিদর্শন তাকায় দেখবেন।
উদ্যন্ত ঢেউ, একটা ঢেউ পড়তেছে, ওটা তলদিক দিয়ে ব্যাক করতেছে, আর একটা ঢেউ এসে পড়তেছে। এই সমুদ্রের ঢেউয়ে কখনো সাঁতার কাটা যায় না। ফেরাউন ডুবতেছে, পানি খাইতেছে, হাবুডুবু খাইতেছে। হযরত জিবরাইল নবীজির কাছে এসেছেন, নবীজির উরুর উপরে হাত দেয়া জিবরাইল মুচকি মুচকি হাসতেছেন। নবীজি বলেন, ইয়া জিবরাইল, তুমি কেন হাসতেছো? বুঝলাম না তোমার ব্যাপারটা কি? জিবরাইল বলেন, নবী গো, সেই ঘটনা আমি আপনাদের শোনাই। ফেরাউন যখন মহাসমুদ্রে যখন ডুবে যায়, বাহারে কোল জমে যখন ডুবে যায়, আর ফেরাউন যখন পানি খেতে আরম্ভ করে, এইপরে বলু আসলাম তো, ফেরাউন যখন আল্লাহর কাছে আত্মসমর্পণ করে নিল, আমি সঙ্গে সঙ্গে আসছে আজিমের নিচে থেকে সিদরাতুল মুনতাহা থেকে চলে আসলাম, আর লাফি মেরে মেরে ফেরাউনের মুখের ভিতরে কাদাগুলি আর পানিগুলি ঢুকাতে থাকলাম, যেন ফেরাউন কালেমার বাণী লা ইলাহা ইল্লাল্লাহ এটি পড়তে না পারে। তার কারণ আমি আল্লাহরে চিনি, আল্লাহর জাত সিপারে চিনি। মানুষ যতই অন্যায় করুক না কেন, মানুষ যখন ইস্তিগফার করে আল্লাহর দিকে ফিরে আসে, আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে তার ইস্তিগফার কবুল করে নেন। এই জন্য আমি ফেরাউনের মুখের ভিতরে লাথি মারি আর কাদা পানিগুলি ঢুকাতেছিলাম, যাতে করে ফেরাউন কালেমার বাণী উচ্চারণ করে ইমানের দিকে ফিরে আসতে না পারে। ওয়ালকাউ মিনাল্লাহি ইয়াওমাইযিন সালামা ওয়া দাল্লা আনহুম মা কানু ইফতারুন। শেষ পর্যায়ে সে কি করে? আত্মসমর্পণ করে ফেলে। তখন বলে, দেশবাসী তোমরা আল্লাহরে ডাকো, ঠিক না? সবগুলি ব্যাখ্যা করার প্রয়োজন নাই, কিছু জিনিস আছে বুঝে নিতে হবে। কোরআনের আয়াত বাস্তবতাকে এভাবে তুলে ধরতেছে যেন এক্ষুনি আয়াতটা অবতীর্ণ হচ্ছে। সুবহানাল্লাহ। বলুন তো, সূরা নাহল আছে না কোরআনে? নাহল মানে কি? মৌমাছি। সূরা নাহল, এই সূরাটার নাম, সূরাটি মাক্কি সূরা, এই সূরাটির নাম আল্লাহ মৌমাছি কেন দিলেন? মৌমাছি একটা চাকের মধ্যে লক্ষ লক্ষ পর্যন্ত মৌমাছি থাকে, তাই না? 10,000, 20,000, 1 লক্ষেরও বেশি মৌমাছি এক একটা চাকের মধ্যে থাকে। তো মৌমাছি এই যে চাকের মধ্যে থাকে, এটা আমাদের জীবন প্রণালী, ওটা একটা বসবাসের স্থান, তার মানে একটা রাষ্ট্র, ঠিক না? কথাগুলি একটু কান দিয়ে শোনার চেষ্টা করুন। মৌমাছির চাক, এটা হচ্ছে তাদের একটা রাষ্ট্র। আর এদের রাষ্ট্রের প্রধান কে বলত? মৌমাছি পরিচালিত হয় একজন নারী রানীর নেতৃত্বে, ঠিক না? কথা বলেন না কেন? কথা বলবেন, সমস্যা নাই, কথা বলবেন। একজন রানীর নেতৃত্বে মৌমাছি পরিচালিত হয়। এর মধ্যে শ্রমিক আছে, সেনাবাহিনী আছে, বিডিআর আছে, বিজিবি আছে, সাধারণ খেটে খাওয়া দিনমজুর আছে, তারপরে সুইপার আছে, বিভিন্ন রকমের কর্মচারী, একটা পুরো রাষ্ট্র গঠন আল্লাহ পাক মৌমাছির মধ্যে করে দিয়ে, এই যে নাহল শব্দটি আল্লাহ কোরআন কারিমে ব্যবহার করে এই সূরার নাম দিয়েছেন সূরাতুন নাহল। পৃথিবীর মানুষকে কি শিক্ষা দেয় লক্ষ্য করুন, সংক্ষেপে বলুন। মৌমাছি যে জীবন পরিচালিত হয় একজন রানীর নেতৃত্বে, এর কারণটা কি? নারীদের নেতৃত্ব হারাম না জায়েজ? কোনটা? নারী নেতৃত্ব আল্লাহ হারাম করেছে। সব জায়গায় নারীরা কাজ করতে পারবে, চাকরি বাকরি সব করতে পারবে, কিন্তু নেতৃত্বের, জনগণের নেতৃত্বের জায়গাটা ইসলাম রেস্ট্রিক্টেড, এটিকে ফরবিডেন করেছে। তার কারণ যে একজন নেতাকে দিনের 24 ঘন্টা প্রয়োজনে লুঙ্গি উঠান 90-60টা হলে দৌড়াইতে হয়, এর নাম হচ্ছে নেতা। আর এখনকার নেতা তো এরকম না। নেতা বসে আছে এসি রুমের মধ্যে, 14টা গ্লাসের প্রোটেকশন, সেনাবাহিনীর প্রহরা, 2 দিকে হুল গিলেমান, রাতে মদের আড্ডা। যারা বঙ্গভবন কিংবা গণভবন দেখছেন, ঘুরে দেখেছেন, অনেকটা হতে গেছেন, দেখবেন এখানে কি অবস্থা। আমি গেছি, কতবার গেছি। এদের যে লাইভলি জীবনের যে বিলাসিতা, একজন সাধারণ জনগণ বুঝতেই পারে না এরা এই পরিমাণ বিলাসিতা করে। সুবহানাল্লাহ। আর মেড ইন জান্নাতের ডাল, বড় বড় পাখির ভুনা, বিভিন্ন ধরনের দিয়ে এরা প্রতিদিন আসর বসায়। সুবহানাল্লাহ। এরা জাহান্নামের টুকরা। এই জন্য ইসলাম সূরা নাহল নাযিল করে বুঝাচ্ছে, দেখো জীবন প্রণালী কি হতে পারে।
এখানে নারী একজন রানীকে আল্লাহ পাক লিডার করেছেন, তার কারণটা কি জানেন? লক্ষ্য করুন, রানীর নেতৃত্বে পুরো রাষ্ট্র পরিচালিত হচ্ছে। সব সেনাবাহিনী তার আনুগত্য স্বীকার করে, শ্রমিকগুলি তাদের আনুগত্য স্বীকার করতেছে, কৃষিকাজ করতেছে, সুইপারগুলি আনুগত্য স্বীকার করতেছে। রানী কি খাবে প্রত্যেক দিন সামনে লিস্ট চলে যায়, রানী মশাই আপনি কি খাবেন আজকে? রানী যেটা টিক চিহ্ন দিবে এই খাবারগুলি তাকে পরিবেশন করা হয়। একটাই কারণ, রানী বাচ্চা প্রোডাকশন করে আগামী প্রজন্মকে ঠিক রাখবে। তাই লক্ষ্য করুন, এটুকু তো জানেন। কিন্তু রাজ্যের জনগণ এই রানীকে কি করে? সব রকমের সুযোগ সুবিধা দেয়, তাকে প্রোটেকশন থেকে শুরু করে তার খাদ্যদ্রব্য সব। কিন্তু শর্ত হলো একটা, তোমাকে আগামী প্রজন্মের জন্য বাচ্চা প্রোডাকশন দিতে হবে। কিন্তু কোনো রানী কি করে, কিছু রানী আছে না, মেয়ে মানুষ বন্ধা হয় না, বাচ্চা হয় না, এরকম তো মেয়ে মানুষ আছে। তো রানী ওদের মধ্যে এরকম কিছু রানী বের হয়ে যায়, বাচ্চা হয় না। এক বছর কিছুদিন দেখার পর মৌমাছিরা যখন দেখে এই রানীর তো বাচ্চা হচ্ছে না, তা আমাদের তো মেয়াদ আছে, আমরা তো মরে যাব, পরের প্রজন্ম কে আসবে, একে দিয়ে কাজ হবে না। তখন তাকে সব সেনাবাহিনীগুলিকে ধরে আর খুঁজা খুবলে তাকে হত্যা করে ফেলে। আমসালুল কোরআন। সুতরাং জনগণের কল্যাণে সরকার যখন গঠন হয়, আল্লাহ পাক শিখাচ্ছেন, দেখো তুমি যেই হও, আমি কারো নাম নেব না, ব্যক্তিগতভাবে কারো প্রতি কোনো দুশ্মনী নাই। কোরআনের ব্যাখ্যা করতে গিয়ে যেটা মুখ দেবে হবে সেটাই বলবো। তার কারণ, ইন্নাল্লাযীনা ইয়াকতুমুনা মা আনজালাল্লাহু মিনাল কিতাব, তুমি যখন কোরআনের কোনো কথা বলতে গিয়ে মানবতার অত্যাচারের ভয়ে নিজেকে গুটায় নিয়ে ব্যাখ্যাকে বিকৃত করবা, জাহান্নামের জিহ্বার কেচি দিয়ে তোমার জিহ্বাকে কাজ করে সেদিন কাটা হবে। ফি বুতুনিহিম ইল্লান নার, আর জাহান্নামের জ্বলন্ত আঙ্গার তোমার পেটে ঢুকিয়ে দেওয়া হবে। তো তুমি যখন আর কল্যাণ করতে পারবা না, তুমি থেকে কি করবা? তখন মৌমাছি যেমন সেনাবাহিনীরা এসে তাকে খুবলে ফুটায় রানীকে হত্যা করে দূরে ফেলে দিয়ে আসে। হে মানুষ, পৃথিবীর বুকে তোমরা তোমাদের নিচে নেতা নির্বাচন করবা তোমাদের কল্যাণের জন্য, কিন্তু নেতা যদি উল্টাপাল্টা করে, জনগণের বঞ্চিত করে, ডিপ্রাইভ করে, অত্যাচার নির্যাতন চালায়, দেশের জনগণ রাষ্ট্রের আইন তোয়াক্কা না করে নেমে পড়ো রাস্তায়, আল্লাহর রাহে সংগ্রাম করো, আর এই সন্ত্রাসীগুলিকে ধরো আর খুবলে দেশ থেকে বিতাড়িত করো কিংবা হত্যা করে ফেলো। এদিকে আমার বানানো কথা। সূরা নাহল কোরআনুল কারীম বাসায় গিয়ে খুলবেন, এই সূরা নাহলের ব্যাখ্যা বিশ্লেষণ এভাবে আছে, যদি নাই থাকে আমারে বলবেন। সুবহানাল্লাহ। وَبَرَزُوا لِلَّهِ جَمِيعًا فَقَالَ الضُّعَفَاءُ لِلَّذِينَ اسْتَكْبَرُوا إِنَّا كُنَّا لَكُمْ تَبَعًا فَهَلْ أَنْتُمْ مُغْنُونَ عَنَّا مِنْ عَذَابِ اللَّهِ مِنْ شَيْءٍ قالوا لو هدانا الله لهديناكم سواء علينا أزجعنا أم صبرنا ما لنا من محيص الله أكبر আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই আয়াতের ব্যাখ্যায় সূরা নাহলের মধ্যে আল্লাহ পাক আরেকটা আয়াত নিয়ে আসতেছেন, আল্লাযীনা কাফারু ওয়া সাদ্দু আন সাবিলিল্লাহি জিদনাহুম আযাবান ফাওকাল আযাব বিমা কানু ইফসিদুন। সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ পাকের ব্যাখ্যা করতেছেন, আল্লাহ পাক বলতেছেন, এই কাফেররা
এরা তো মানুষদেরকে আল্লাহর পথ থেকে বিরত রেখেছে, কোরআনের বাণী প্রচার করতে দেয় নাই। আর আমি আল্লাহ এদের আযাবের পর, এদের আযাবকে আযাবের পর আযাব বৃদ্ধি করতেই থাকবো, বৃদ্ধি করতে থাকবো। তার কারণ বিমা কানু ইফসিদুন, এরা দুনিয়ার জীবনে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে। বিমা কানু ইফসিদুন। পরের আয়াতে আল্লাহ পাক এদের পরিণতির কথা উল্লেখ করে দিলেন, ইয়াউমা নাবআসু ফি কুল্লি উম্মাতিন শাহিদান আলাইহিম আলা আনফুসিহিম ওয়া জিনা বিকা শাহিদান আলা হাউলাই ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেই দিন ওদেরকে শুধু নয়, নবীকে বলছেন, নবী গো সূরা নাহলের মধ্যে আমি তোমাকে জানাই দিচ্ছি, তুমি বুঝে নাও ব্যাপারটা। সেই দিন দুনিয়ার জীবনে শুধু এদেরকে বিতাড়িত করা হবে না, এই সেই দিন ওদেরকে একত্রিত করব, আর প্রত্যেক কওমের নেতাকে আমি হাজির করে দিয়ে তাদের উম্মতগুলিকে হাজির করব, আর প্রত্যেক নেতার কওম উম্মতের সাক্ষী স্বরূপ আমি আপনাকে তাদের সামনে এনে হাজির করে দেব। প্রত্যেক নেতা দুনিয়ার জীবনে যারা বাতিলপন্থী, নিজেকে মুসলিম দাবি করার পরেও যারা বাতিলের অনুসরণ করেছ, সেই দিন আল্লাহ পাক এই নেতাগুলিকে হাজির করবেন প্রত্যেক, এবং তাদের উম্মত, প্রত্যেক নেতার বড় বড় নেতা দেখবেন এদের উম্মত আছে না, এদের উম্মতগুলিকে সেদিন হাজির করবে আর রাসূলকে তাদের সামনে সাক্ষী রূপ পেশ করবে, সাক্ষী স্বরূপ পেশ করা হবে। সুতরাং এরপরে ফেরেশতারা এদেরকে ডান্ডা দিয়ে পিটায়া পিটায়া জাহান্নামের কিনারে যখন নিয়ে যাবে, সাকার নামক জাহান্নামের দক্ষিণ গেটে যখন ভিড় করবে, আর ওদেরকে তখন জাহান্নামে যখন চুলের গোছাগুলি ধরা হবে, দুই ঠ্যাঙের দুই পাটারে শক্ত করে দেখে ছুঁড়ে ছুঁড়ে জাহান্নামে মারা হবে, নিক্ষেপ করা হবে। তখন এই জাহান্নামীরা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহ লাহাদাইনাকুম সাওয়াউন আলাইনা আযাজিনা আম সাবারনা মা লানা মিন মাহিস। সেই দিন তারা বলবে, ও নেতারা, আজকে তো আমাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হচ্ছে, আমরা দুনিয়ার জীবনে তোমাদের অনুসরণ করেছি, তোমরা যা বলেছো তাই করেছি, জীবন দিয়েছি, সম্পদ দিয়েছি, রক্ত দিয়েছি, শ্রম দিয়েছি, আজকে আমরা জাহান্নামের মধ্যে চলে যাচ্ছি। আজকে তোমরা কি পারবে আমাদেরকে জাহান্নামের আযাব থেকে কিছুটা বাঁচিয়ে দিতে? সেই দিন ওই নেতা বলবে, ক্বালু লাউ হাদানাল্লাহু লাহাদাইনাকুম। সেই দিন নেতারা বলবে, আজকে তোরা ভেগে যা, আমার থেকে দূরে সরে যা, এই তোরা ভেগে যা, আমার কাছে আসবি না, তার কারণ তোদের কারণে আজকে আমাকে ওই জাহান্নামে আসা লেগেছে। তোরা আমাকে নেতা বানিয়েছিলি, তোরা আমাকে সমর্থন করেছিলি, আমার পক্ষে কথা বলেছিস, যার কারণে আমি নেতা হয়ে দুর্নীতি করেছি, অত্যাচার করেছি। আজকে তোরা ভেগে যা, আমি জাহান্নামে যাচ্ছি, তোরাও আমার সঙ্গে জাহান্নামে ডুব দিবি। মালানা মিন মাহিস, আজকে জাহান্নাম থেকে বাঁচার কোনো রাস্তা নাই। খুব সাবধান। পৃথিবীর বুকে ক্ষমতার পরিবর্তন হয়, ইসলামিস্ট যারা কোরআন হাদিসের খেদমত করে, গবেষণা করে, ইসলাম যারা চায়, আমাদের মতো যারা ইসলামিস্ট, আমাদের কি যায় আছে? এক সরকার যাবে, আর এক সরকার আসবে, আমাদের কিছু আছে? মোল্লাদের কোনো দাম নাই। এই যে দেখেন বাংলাদেশ প্রেক্ষাপট, এখানে অন্তর্বর্তী ইন্টারিম গভর্নমেন্ট, যে অন্তর্বর্তীকালীন সরকারটা করা হলো, এখানে যে সদস্যগুলি তৈরি করা হলো,
সবচেয়ে বড় খারাপ লাগে, বড় দুঃখ লাগে, আমি অসুস্থ। আমি আগে শুনতাম যে শিক্ষিত মানুষরা নাকি কিছু খবর শুনে অসুস্থ হয়। তা আমি বলতাম এটি কী করে হয়? গত পরশুদিন থেকে বিশেষ করে কালকে আমি অসুস্থ, শরীরে আমার জ্বর আসছে 102 ডিগ্রি জ্বর। ডক্টর ইউনূস তার প্রতি আমার কি শত্রুতা, কিন্তু ডক্টর ইউনূসকে কে চিনে না? সুদখোরের দুটা ক্যাটাগরি আছে, একটা হচ্ছে সুদখোর আর একটা হচ্ছে সুদের কারিগর, মেকার, ঠিক না? ডক্টর ইউনূস কি সুদখোর? সে সুদখোর না, সে সুদের কারিগর। এত বড় একটা সুদখোর, বিশ্বের সুদখোরের হেডমাস্টার, সে হয়ে গেল সরকার প্রধান। সুবহানাল্লাহ! কি হতে যাচ্ছে? এখানে একজন হিন্দুও চান্স পেয়েছি। আচ্ছা বলুন তো, আলেম ওলামাদের মধ্যে একজন আছে? কেউ নাই। তা আমাদের কি লাভটা কি কন? আবার দেখবেন সরকার গঠন হয়ে গেছে, দেশ চলবে। আমাদের মতো আলেমদেরকে কি বলবে? তোরা এইদিকে আসিস না, তোরা যা ওয়াজ করে বেড়া, মাঠে মাঠে ওয়াজ কর, বক্তৃতা দিবি, টাকা ইনকাম করবি, তোরা ওখানে থাক। লাভ নাই, কোনো লাভ নাই। তার কারণ ইন্না আরাজনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদি ওয়াল জিবাল ফাআবাইনা আন ইয়াহমিলনাহা। তোমরা যদি ইসলামের দিকে ফিরে না আসতে পারো, আল্লাহর দিকে ফিরে না আসো, তোমাদের মুক্তি হবে না ইল্লা তানফিরু। একটা পয়েন্ট আপনি লক্ষ্য করে দেখুন, ফেসবুকে যারা দেখেন স্ট্যাটাস, ডক্টর মিজানুর রহমান আজহারীকে প্রধানমন্ত্রী করা হোক, মামুনুল হককে করা হোক, আহমদুল্লাহ হুজুরকে স্বরাষ্ট্রমন্ত্রী বানা হোক, এভাবে স্ট্যাটাস দিচ্ছে না? মেয়েরা বেটা বুঝো, যারা এগুলো দিচ্ছ, যে আলেম সমাজ এগুলো করতেছো, তোমরা বুঝো কি করেছো। হাল চাষ করবে একজন, হাল চাষ করে গরু চাষ দিয়ে হাল চাষ করে ধান বপন করবে, রোপণ করবে, গম চাষ করবে, আর গমের ফসল কাইটা তুমি তোমার ঘরে উঠাবে, এটা হয় কখনো? তোমরা কি করেছো? দেশে 20 লক্ষ আলেম, 20 লক্ষ আলেম, ডজন ডজন যোজন যোজন পার্থক্য, এক দলের সঙ্গে আরেক দলের মিল নাই। এক হুজুর আর এক হুজুরের দেখতে পারে না, কেউ মাজারপন্থী তো কেউ বেদাতপন্থী, কেউ এই দিক তো এই দিক, একটাও মিল নাই। তোমরা 20 লক্ষ আলেম দেশে কি করো? আজকে ছাত্ররা যে কাজটা করতে পেরেছে, তোমরা পারো না কেন? আর তোমরা বসে বসে ঘরে ফসল খেতে চাও, বেটা বেয়াদব। এগুলো হচ্ছে ভণ্ড, এগুলি থেকে সাবধান থাকবেন। এগুলি ইসলাম নয়। ইসলাম হচ্ছে জীবন ব্যবস্থা পদ্ধতি। আল্লাহর নবী 27টি যুদ্ধ করেছেন, 17টি যুদ্ধে নিজে সেনাবাহিনীর দায়িত্ব পালন করেছেন, শরীরে রক্ত দিয়েছেন, হেলমেট ভেঙে হেলমেটের বাটন মাথায় ঢুকছে, এরপরে সাহাবীরা জীবন দিয়েছে, এরপরে মক্কা বিজয় হয়েছে, তারপরে আল্লাহ নবী মক্কার প্রেসিডেন্ট হয়েছে, ঠিক কিনা বলুন? আর তুমি ঘরে বসে বসে মুচের মুচের মোচে তা দিবা, দাড়িতে জেল লাগাবা, আর এইসব প্রধানমন্ত্রী হবে, এটা কখনো হতে পারে না। এটার নাম ইসলাম নয়। হযরত উমর মসজিদ নববীর উপরে, তখন তো আলাদা কোনো কার্যালয় ছিল না, মসজিদের মিম্বারটাই ছিল সম্রাটদের আসন, বসার জায়গা। এখানে রাসূল খুতবা দিতেন, আর এখান থেকে আল্লাহর নবী রাষ্ট্র পরিচালনা করেছেন। হযরত আবু বকর তাই করেছেন, হযরত উমর তাই করেছেন। হযরত উমর একদিন বের হয়ে গেলেন, দুপুর বেলাতে নামাজে ইমামতি করে বের হয়েছেন, কেউ জানে না কোথায় গেছে। রোমের গোয়েন্দা, রোমের সঙ্গে মুসলমানদের যুদ্ধ হবে। রোমের গোয়েন্দা প্রধান 1 মাস ধরে মদিনায় অবস্থান করে গবেষণা করতেছে, মুসলমানদের তথ্য নিচ্ছে। 1 মাস হয়ে গেল, রোমের গোয়েন্দা কোনোদিনও দেখলো না, মদিনার সম্রাটকে দেখলো না, চিনল না। 1 মাস চলে যায়, মুসলমানদের সম্রাট কে হবে? এত বড় সাম্রাজ্যের সম্রাট কে? কিন্তু তিনি সম্রাট খুঁজে পান না। একদিন গোয়েন্দা প্রধান মসজিদে নববীর কাছে এসে একজন সাহাবী জিজ্ঞেস করে, তোমাদের মুসলমানদের রাজপ্রাসাদটা কোথায়, রাজদরবার কোথায়? সাহাবী বলে, ও ভাই, আপনি কি মুসলিম নাকি বেধর্মী? রোমের গোয়েন্দা বলে, এটা কেমন প্রশ্ন? আমি মুসলমান নাকি বেধর্মী? আমি জানতে চাইলাম উমারের রাজপ্রাসাদটা কোথায়, মুসলমানদের রাজদরবার কোথায়? এবার সাহাবী বলে, ভাই, আমি আপনারে চিনি না, কিন্তু এই জন্য জিজ্ঞেস করেছি। আপনি যদি মুসলমান হয়ে থাকেন তাহলে অবশ্যই জানতেন মুসলমানদের কোনো রাজা হয় না, বাদশা হয় না, সম্রাট হয় না। মুসলমানদের জন্য হয় একজন খালিফাতুল মুসলিমিন। মুসলমানদের কোনো রাজা নাই, বাদশা নাই,
মুসলমানদের হবে খলিফা, আল্লাহর প্রতিনিধি, জনগণের ভেত্য, জানমাল নিরাপত্তার পাহারাদার। রোমের গোয়েন্দা বলে, ভাই আপনি কি আমার সঙ্গে ফাজলামি করতেছেন নাকি? কয় না, ফাজলামি করি নাই। তাহলে তোমাদের রাজপ্রাসাদ কোনটা? এবার মসজিদে নববীর ভিতরে আঙ্গুল দিয়ে দেখায় দেয়, ওই যে মসজিদে নববীর ভিতরে যে কাঠের মিম্বার, এই মিম্বারটাই হচ্ছে আমাদের সম্রাটের চেয়ার, আসন, কুরসি। ওখান থেকে রাষ্ট্র পরিচালিত হয়। রোমের গোয়েন্দার মাথায় আগুন ধরে। এ কয় কি, এত বড় রাষ্ট্রের সম্রাট, কোন অফিস নাই, আদালত নাই, মসজিদ তো জনগণের জন্য উপাসনা কেন্দ্র, কি করে হতে পারে? এবার মসজিদ নববীর মধ্যে ঢুকে গিয়ে রোমের গোয়েন্দা বলতেছে, এক সাহাবীরে জিজ্ঞেস করে, তোমাদের সম্রাট কোথায়? সাহাবী বলে, আমাদের সম্রাট কোথায় গেছে আমি জানি না। আরেকজন সাহাবীরে জিজ্ঞেস করে, তোমার সম্রাট কোথায়? একজন সাহাবী বলে, নামাজের ইমামতি করে একটু আগে উমার বেরিয়ে গেছে, কোথাও জেনে গেছে, আমিও জানি না। আরেকজন সাহাবী বলে, উমারের উট হারায় গেছে, উট করার জন্য বাইরে চলে গেছে। রোমের গোয়েন্দা চিন্তা করে, কি আশ্চর্য ব্যাপার, একজন রাষ্ট্রের সম্রাট উট হারায় গেছে, সম্রাট নিজেই উট খোঁজার জন্য বের হয়ে গেছে। বিশ্বাস হয় না, আশ্চর্য ব্যাপার। এইবার গোয়েন্দা বের হয়ে গেল উমারকে খোঁজার জন্য। কিছু দূর হাঁটার পরে ওই নির্জন মরু প্রান্তে গিয়ে দেখে খেজুর গাছের সঙ্গে একটা উট বাঁধা আছে, আর একজন মানুষ লম্বা, একজন লাল টকটকে লম্বা মানুষ, হাত মোবারক মাথায় দিয়ে তরবারি সামনে রেখে বালির উপরে ঘুমায় আছে। খেজুর গাছের ফাঁক দিয়ে সূর্যের আলো উমারের কপালে পড়ে, ঘামগুলি জমে, ঘামগুলি টক টক করে জ্বলে। একজনকে জিজ্ঞেস করে, এই লোকটিকে? ওই সাহাবী বলে, ইনি হচ্ছেন আমাদের খলিফাতুল মুসলিমিন, আমাদের রাষ্ট্রের সম্রাট। গোয়েন্দা আশ্চর্য হয়ে গেল। গোয়েন্দা এবার উমারের কাছে গিয়ে বসে কান্দে। কান্দার বলে, উমার, আপনি রাষ্ট্রের, এত বড় রাষ্ট্রের একজন প্রেসিডেন্ট, পরন্ত দুপুর বেলা আপনি এখানে ঘুমায় আছেন, আপনি এখানে শুয়ে আছেন, অথচ আমার দেশের সম্রাট যখন কোথাও যায় 1 মাস পূর্বে গোয়েন্দা বাহিনী পাঠানো হয়, এরপরে এরপরে তদন্ত করা হয়, এরপরে শত শত সেনা প্রহরা দিয়ে তাদেরকে সেখানে যাওয়া লাগে, আর আপনি এখানে ঘুমায় আছেন, কোনো প্রহরী নাই, পাহারাদার নাই। তার কারণ অবশ্যই আপনি জনগণের হক আদায় করেছেন, অবশ্যই আপনি এতিমদের সহায় সম্বলের ব্যবস্থা করে দিয়েছেন, অবশ্যই আপনি সমাজের বিধবা, দরিদ্র, প্রবীণদের ব্যবস্থা করে দিয়েছেন, যার কারণে আজকে আপনাকে পাহারা দেওয়ার জন্য কোনো সেনাবাহিনী নাই, সেনা প্রধানের প্রয়োজন নাই। রাজ্যের জনগণ আপনার পাহারায় নিযুক্ত হয়ে গেছে। ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান ফাবিআইয়ি আলা'i রাব্বিকুমা তুকাযযিবান। প্রিয় ভাইরা, সময় শেষ হয়ে গেছে, আমি আর খুতবা বাড়াতে চাই না। এমন রাষ্ট্র শাসক যেই দিন দেশের মধ্যে আসবে, সেই দিন বাংলাদেশ থেকে অরাজকতা দূর হবে, সুদ বন্ধ হবে, সেই দিন ঘুষ বন্ধ হয়ে যাবে, মানুষ তাদের অধিকারগুলি ফিরে পাবে। এই জন্য আমাদের এমন ধরনের লোক খোঁজা দরকার। আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন, বাংলাদেশকে আল্লাহ পাক নিরাপত্তা দিয়ে আমাদের এই শান্তিপূর্ণ দেশে পরিণত করুন, বলুন আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।